পানিহাটিতে এনআইএ হানা। পানিহাটির পল্লীশ্রীতে একটি বাড়িতে তল্লাশি। মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। পানিহাটির দম্পতির বিরুদ্ধে অভিযোগে জিজ্ঞাসাবাদ। এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। বন্ধ থাকায় গেট টপকে বাড়িতে ঢোকে এনআইএ এর তদন্তকারীরা। পানিহাটির একটি বাড়িতে সেখানে এনআইএ হানা। পাঁচিল টপকে বাড়ির ভেতর প্রবেশ করতে হয় এনআইএ আধিকারিকদের। মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই দম্পতির বিরুদ্ধে। সুবীর রয়েছে আমার সঙ্গে, সহকর্মী। সুবীর, এনআইএ সূত্রে কি জানতে পারছো? কোন সূত্র ধরে এই পানিহাটিতে হানা দিলে এনআইএ এর আধিকারিকরা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু একদম ভোর বেলা থেকেই রাজ্যের 7 জায়গাতে এনআইএ এর আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু অভিযান চালিয়েছেন। পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ড পল্লীশ্রী এলাকাতে এক দম্পতি এখানে দীর্ঘদিন ধরে থাকেন। তার নাম হচ্ছে শিপ্রা চক্রবর্তী এবং তার স্বামীর নাম হচ্ছে মানবেশ চক্রবর্তী। এবং আজকে সকালবেলা 5:15 সময় কিন্তু এনআইএ আধিকারিক যারা রয়েছেন, 4 সদস্যের আধিকারিক, তারা ঘোড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই দম্পতির বাড়িতে অভিযান চালান। প্রথমে কিন্তু তাদেরকে ডাকা হলে তারা দরজা খোলেন না। তারপরে এনআইএ আধিকারিকরা কিন্তু পাঁচিল টপকে বাড়ির ভেতর ঢোকেন এবং ঢোকার পরে কিন্তু তারপরে ডাকাডাকি করলে দরজা ধাক্কা হয়। তারপরে কিন্তু ভেতর থেকে শিপ্রা চক্রবর্তী তিনি দরজা খোলেন এবং তারপরে কিন্তু ঘরের ভেতর তারা গিয়ে শিপ্রা চক্রবর্তীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। এটাই সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ের অন্ধ্রপ্রদেশে কিন্তু একটি মাওবাদী একটা সংগঠন, একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কিন্তু যে মামলা, সেই মামলায় কিন্তু এই শিপ্রা চক্রবর্তীর নাম রয়েছে এবং শিপ্রা চক্রবর্তীকে এই কারণেই কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এনআইএ আধিকারিকরা। এবং তোমাকে জানিয়ে রাখি, তার যে স্বামী তিনি কিন্তু কর্মসূত্রে বাইরে থাকেন। এবং যেটা জানা যাচ্ছে, আরো সূত্র মারফতে জানা যাচ্ছে যে এদের যে এনার যে ছোট ভাই, তিনিও কিন্তু নকশাল সংগঠন করতেন এবং দীর্ঘদিন ধরে তিনি কিন্তু এলাকার বাইরে ছিলেন। এবং এই যে ঘটনা, অর্থাৎ তাদের যে তদন্ত এখনো পর্যন্ত চলছে, এখনো পর্যন্ত কিন্তু এনআইএ আধিকারিকদের থেকে কিন্তু কোনো রকম কোনো তথ্য কিন্তু তারা আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনেক ধন্যবাদ সুবীর।